নমস্কার। আমি কাবেরী মুখার্জি ঋতচ্ছন্দর পেজ থেকে আজকে বিশেষ কারণে লাইভে এলাম। তার মূল কারণ হচ্ছে আগামী 8ই আগস্ট এবার বাংলা 22শে শ্রাবণ পড়েছে, যে দিনটা হচ্ছে কবিগুরুর প্রয়াণ দিবস। ইংরেজি দিন অনুযায়ী সেটা অবশ্য 7ই আগস্ট পড়েছিল সেই বছর। তবে এই বছর 8ই আগস্ট রবিবার হওয়া সত্ত্বেও সেদিন সারা বিশ্বজুড়ে, এই দেশে বিদেশে তাকে বহু শিল্পী, বহু মানুষ কিন্তু শ্রদ্ধা জানাবেন। ঠিক সেই কারণে আমরা এই ঋতচ্ছন্দর পেজ থেকে প্রতি রবিবার যেহেতু সন্ধ্যা 8টায় আমরা মিলিত হই, আমরা সেই দিনটাতে অনুষ্ঠান করছি না। কবিগুরু তো আমাদের জীবনের পথে, চলার পথে প্রতি মুহূর্তেই, প্রতি সময় আমাদের সঙ্গে থাকেন। তাই আলাদা করে কোনো দিনই, সব দিনই তাকে আর কি শ্রদ্ধা জানানো যায়। সেই জন্য আমরা ঋতচ্ছন্দের পক্ষ থেকে এই 22শে শ্রাবণ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য। সেটা হচ্ছে আগামী মঙ্গলবার 10ই আগস্ট সন্ধ্যা 7টা থেকে বেশ কিছু শিল্পী, গানের এবং এবং বাচিক শিল্পী থাকবেন। সেই গানে এবং কবিতায় তাকে আমরা শ্রদ্ধা জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সন্ধ্যা 7টা থেকে প্রথমে আসবেন মিমি রুমা, তিনি একজন খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তারপরে আসবেন সুদূর ব্যাংকক থেকে কস্তুরী মুখার্জি, আছেন বাচিক শিল্পী অভিজিৎ রায়, এবং ঋতচ্ছন্দের পক্ষ থেকে আমি আপনাদের কিছু গান উপহার দেব। এবং সবশেষে আরেকজন নামী শিল্পী, তিনি হচ্ছেন স্বরাজ ভট্টাচার্য, তিনিও আসবেন। তো আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ভুলে যাবেন না, আমরা এই রবিবার মিলিত হচ্ছি না, আমরা আগামী মঙ্গলবার 10ই আগস্ট সন্ধ্যা 7টায় মিলিত হচ্ছি কবিগুরুকে স্মরণ করবার জন্য। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মিমি রুমা শ্রীরামপুর থেকে। আজ ঋতুছন্দা পেজে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে রবি ঠাকুরের প্রয়াণবার্ষিকীর তিরোধান দিবস হিসেবে, যেটা শুরু হয়েছে, আমাদের যে গান চলছে 22শে শ্রাবণ গেয়েছে, আজকে তাদের অনুষ্ঠানের প্রথম দিন আমি শুরু করছি। কাবেরী মুখার্জি দিদিকে আমার শ্রদ্ধা জানাই। ঋতুছন্দা পেজের সবাইকে আমার অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাই। কস্তুরী এসেছে, কস্তুরী আমার খুব ভালো বন্ধু। মহাপুরুষের তো তিরোধান দিবস বলে কিছু হয় না, সেই দিনটাই একমাত্র তার তিরোধান ছিল। সেই দিনটা তার চলে যাওয়া, তারপর থেকে সেই দিনটাকে আমরা বিভিন্নভাবে যাপন করে থাকি। আমরা তারই লেখা গান, তারই কবিতা, সমস্ত তার সৃষ্টিটাকে দিয়েই তাকে শ্রদ্ধা জানাই। আমিও তার সৃষ্টিতেই তাকে আজকে শ্রদ্ধা জানাবো। আবারও জানাই ঋতুছন্দা পেজকে আমার অনেক শুভেচ্ছা, শুভকামনা। কাবেরী দিকে আমার শ্রদ্ধা।
থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সপ্তর্ষি ব্যানার্জি, থ্যাংক ইউ কস্তুরী, থ্যাংক ইউ। ঠাকুরের, রবি ঠাকুরের গান, তার কথা আমি আমার জীবনের সঙ্গে ভীষণভাবে সবসময় রিলেট করতে পারি। মানে প্রতিদিনই আমি তাকে যাপন করি মনে হয়। আমি চেষ্টা করি কিছুটা যদি তার জায়গায় কিছুটা যদি স্থান পাই, তার এই আসরে, তার এই জগতে যদি আমি কিছুটা স্থান পাই। আমি থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। থাকি শুধু গাইতে তোমার গান।
অমিতা বলছেন থ্যাংক ইউ দাদা। সঞ্জয় মুখার্জি, বাহ। আমার শ্রদ্ধা জানাই সবাইকে। আমি হয়তো সবার কমেন্ট দেখতে পাচ্ছি না। কঙ্কনা দেখছে, কস্তুরী, এরপরে কস্তুরী গাইবে। কস্তুরী ভীষণ ভালো গায়, খুব ধরো চেষ্টা করছি দিদি। আচ্ছা, এরপরে শেষ গানে যাই। উনি তো আমাদের সবারই প্রাণে সুরের ছোঁয়া দিয়ে গেছেন, একদম সুরের আগুন লাগিয়ে দিয়ে গেছেন। রবি ঠাকুরের গানই তো বোধহয় সবচেয়ে বেশি মানে ভাবে রবি ঠাকুরের গানটাকেই বোধহয় অনেক বেশি। কবিতা তো রয়েছে, কবিতা ছোট গল্পই একমাত্র রবি ঠাকুর তৈরি করেছিলেন, ওনার সৃষ্টি ওটাই। আর গানটারই বোধহয় সবচেয়ে বেশি তার করেছিলেন, প্রচারটা গানের মাধ্যমে বেশি আমার মনে হয়। আর অন্য কিছু জানি না, আমার কাছে গানটা ভীষণ তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ধে। নিশীথে বুকের মাঝে এই যে অমর উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এরপরে কস্তুরী আসছে। আবারও ঋতুছন্দ পেজকে আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শুভকামনা জানাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এমন করে সুরে সুরে গানে গানে তালে ছন্দে যার যেরকমভাবে ভালো থাকতে হবে। একটাই কথা, আমাদের ভালো থাকতে হবে, আমাদের সবাইকে খুব ভালো থাকতে হবে। আজকের মতন আমার 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 শ্রদ্ধা জ্ঞাপন আজকের মতন এইটুকুনি। আবারও নিশ্চয়ই আরেকদিন আসবো। আমার খুব ভালো লাগলো। এরপরে কস্তুরী আসছে, কস্তুরীর জন্য ওয়েট করি। নমস্কার। নমস্কার, আমি কস্তুরী মুখার্জি, থাইল্যান্ডের ব্যাংকক থেকে। আজকে ঋতুচ্ছন্দ পেজের তবু অনন্ত জাগে কবিগুরুর ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে আজকের এই পেজ থেকে তারা যে অনুষ্ঠান, সঙ্গীত মুখর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন,
তার জন্য এই গ্রুপের যিনি কর্ণধার কাবেরী মুখার্জিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর এখন আমরা সম্পূর্ণ কবিপক্ষের মধ্যেই আছি। আজকে 24শে শ্রাবণ এবং 22শে শ্রাবণ বলতে আমাদের সব সময় যে আমরা দুঃখ বা সেটার জন্য মানে শোক বা বেদনা এইটুকুনি আমরা ভাববো না কখনোই। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন যে শোককে বা দুঃখকে কিভাবে উত্তীর্ণ হতে হয়, কিভাবে অতিক্রম করে চলতে হয়। সেই চেষ্টা নিয়েই তারই নিবেদন, তারই সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো তারই গানে গানে আমার পূজা পর্যায়ের আজকের নিবেদন প্রথম গানটি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে এ মোর হৃদয়ে বিজন আকাশ
ঠাকুরের তো প্রত্যেক সৃষ্টি আমাদের কাছে ভীষণভাবে একটা বড় পাওয়া, এবং তিনি নেই এই কথাটা আমরা কখনো বিশ্বাস করব না, কখনো ভাববও না সেটা। তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, তিনি অমর, তিনি অসীম। তাই তার সৃষ্টির মধ্যে দিয়েই আমরা নিজেদের এইভাবেই বাঁচিয়ে রাখবো। প্রতি মুহূর্তে আমরা যাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, তিনি হলেন সেই প্রাণের কবি রবি ঠাকুর। আমার পরবর্তী নিবেদন, এটি পূজা পর্যায়ের একটি গান।
আছেন সঙ্গে থাকার জন্য। আমি মন্তব্যগুলো এই মুহূর্তে পড়তে পারছি না, পরে সকলকে আমি উত্তর দিয়ে দেব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমার শেষ নিবেদন এবার একটি প্রেম পর্যায়ের গান। রবি ঠাকুর মানেই তো প্রেম পর্যায়ের গান হবে না, এ তো হতে পারে না। আর তার সৃষ্টিতে পূজা এবং প্রেম একাকার, তাই একটি প্রেম পর্যায়ের গান ভীষণ পছন্দের। এটি আমার ভীষণ পছন্দের একটি গান, আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। আমার শেষ নিবেদন। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো বড় উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে আহা তোমার সঙ্গে প্রাণের কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙি মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙি মোরে পালিয়ে যাবে। তুমি সাধে করে নাথ ধরা দে আমার রং বক্ষে এই ধৃত কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরী আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয় বড় উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে আহা তোমার সঙ্গে প্রাণের
সঞ্জয় মুখার্জি আছেন, ডিপলি টাচিং। ঋতুচন্দ্র থেকে বলছেন হার্ট টাচিং। শিপ্রা ভট্টাচার্য অসাধারণ লাগলো। সমিত মুখার্জি বলছেন আমি মুগ্ধ, অসাধারণ। সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, সুন্দর মন্তব্য করার জন্য। সবাই খুব ভালো থাকুন। পরবর্তী শিল্পী আছেন অনেক, আজকে পরপর অনেক শিল্পী আছেন, সবাইকে এইভাবে উৎসাহ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। শুভ সন্ধ্যা। প্রথমেই প্রাণের কবি রবীন্দ্রনাথকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই ঋতুচ্ছন্দের কর্ণধার শ্রীমতী কাবেরী মুখার্জিকে। আজকে এই স্মরণ অনুষ্ঠান তবু অনন্ত জাগে আমাকে অংশগ্রহণে সুযোগ দেওয়ার জন্য, এবং আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আর সাথে সাথে সংস্থার সমস্ত সভ্যগণকে এবং সকল শ্রোতা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পিঠে তোমার শাসনে। তুমি বিভীষিকা, দক্ষিণ বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন আরো কিছু আছে নাকি, আছে বাকি? শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্ধত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি সেথামোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। আমার দ্বিতীয় নিবেদন কবিগুরু লেখা সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জ্বলছে দিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজরে গরজি বাজরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে। চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী। রুদ্র বিনাই এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝর ঝর করি রক্ত আলো,
গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেলিহা লেলিহা উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ও গো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহ রে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড করিয়া দেহ রে। ওরে তৃণপান কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহ রে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়, হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে, তোমার অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস হেসেছে। যে জাগিল তার চিত্ত আজকে, ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল সংখ্যা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়িছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ দাহনে। মিলন যোগকে অগ্নি জ্বালাবে, ব্রজ শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ, তোমারে লোভিব সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমিত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়। এবারে আমার শেষ নিবেদন, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা 22শে শ্রাবণ 1348। কবিতাটি কবিগুরুর অন্তিম যাত্রার সময় যে চিত্র ফুটে উঠেছিল, কবিগুরুর অন্তিম যাত্রায় একটা করুণ চিত্র এই কবিতার মধ্যে আমরা পাই। মেঘ চাপা পূর্ণিমা, আর সারি সারি মুখ ঢাকার উদ্ধমান আলোয় শহরের নিষ্পত্তি প্রায় শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমন দিনে এমনই শ্রাবণ ঘন গহন মনে, কারণ ভূমি যখন গোজরহীন, সকল ঘরে যখন দুয়ার দেয়া, একেরা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তো অশোভন, শহরে তো অসম্ভব, পথিকের বাধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলোরোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ফিরছে। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রব। মনে হলো
কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মরে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাঘছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারি বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সংগ্রাম। তার করোনা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়াল স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ, মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরূপ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন। তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত, তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল। তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম বিদায় বন্ধু, বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে। সত্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের বাদরিয়ায়। অগণনীয় নগরণীর নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মোর। কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয় জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না। শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজ বিঞ্জল ভুলাবারে কিছু নাই রে। আর সাথে সাথে রিক্সোওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। নমস্কার। ঋতুচ্ছন্দের পক্ষ থেকে সমস্ত শিল্পীদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই 22শে শ্রাবণ উপলক্ষে ঋতুচ্ছন্দ যে তবু অনন্ত জাগে এই নামে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাতে আপনারা সকলে যোগদান করেছেন, এর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। তার কারণ আপনারা প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মধ্যেও আপনাদের মূল্যবান সময় থেকে যে আমাদের একটু সময় দিয়েছেন, এর জন্য আমরা আপনাদের নিশ্চয়ই ধন্যবাদ জানাচ্ছি। শুনলেন আপনারা গান, কবিতা পাঠ, খুবই সুন্দর, অত্যন্ত মনোরম। আমরা এখন একটা ভয়ঙ্কর মহামারী অতিমারীর মধ্যে দিয়ে চলেছি। বহু প্রিয়জনের বিরহ ব্যথা, বহু মৃত্যুর হাহাকার আমাদের মনকে হয়তো ভারাক্রান্ত করছে, তবু সেগুলো সবই আমরা কিন্তু মেনে নিচ্ছি। তাই এই দুঃখ সুখ সব কিছুর ঊর্ধ্বে
সেই অসীম অনন্ত চৈতন্যই রয়েছেন, সেটাই নিত্য, সেটাই শাশ্বত। আজ ঋতুচ্ছন্দের পক্ষ থেকে তাই কবির একটি ব্রহ্মসঙ্গীত আমি প্রথম নিবেদন করছি আপনাদের কাছে। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমার নিষেদিন কাঁদে তাই, হে
রবীন্দ্রনাথ উপনিষদের বহু মন্ত্রের সঙ্গে প্রায় মিলিয়ে বলা যেতে পারে গানের কথা লিখেছিলেন, সেটা প্রায় মন্ত্রের মতনই হয়ে গিয়েছে। যে মানুষ এই সমস্ত জগতের মধ্যে নিজেকে দেখে, তার দুঃখই বা কি, তার শোকই বা কি। তাই দুঃখ, সুখ, বিচ্ছেদ, ব্যথা সব কিছুর ঊর্ধ্বে সেই অখণ্ড চৈতন্য বা সেই পরম সত্তা রয়েছেন। রবীন্দ্রনাথের সেই পরের গানে আমি যাব, সে দয়া যে পেয়েছে তার লোভের সীমা নাই। তোমার প্রেমে ধন্য ধন্য করো যারে, তোমার প্রেমে ধন্য ধন্য করো যারে, তোমার প্রেমে সত্য করে পায় সে আপনারে, ধন্য ধন্য করো যারে, তোমার প্রেমে দুঃখে শোকে নিন্দা পরিবাদে চিত্ত তার ডোবে না অবসাদে, দুঃখে শোকে নিন্দা পরিবাদে চিত্ত তার ডোবে না অবসাদে, টুটে না বল সংসারের ভারে, ধন্য ধন্য করো যারে, তোমার প্রেমে পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, নিজের সেজে তোমারি মাঝে দেখে, জীবন তার বাধায় নাহি থাকে, নিজের সেজে তোমারি মাঝে দেখে, জীবন তার বাধায় নাহি
অদ্ভুতভাবেই আমরা 22শে শ্রাবণ ওই বিশেষ দিনটিকে বাদ দিয়ে সেদিন বহু মানুষ যেহেতু শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাই আমরা চেষ্টা করেছিলাম তার আগে পিছে কোনো একটা দিন করব। তো 10ই আগস্ট সেটা ঠিক হয়েছিল। খুব অদ্ভুতভাবে আজ কাকতালীয়ই বলতে পারেন, আজ আমাদের পরম গুরু ব্রহ্মশ্রী সত্যদেবের জন্মতিথি, শ্রাবণী শুক্লা দ্বিতীয়া। একজন ঋষি কবির প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠান, আর একজন ব্রহ্মজ্ঞ ঋষি তার জন্মতিথি। এই জন্ম মৃত্যুর অন্তরালে আছে আরও অনেক গভীর সত্য। সেখানে যারা স্পর্শ করতে পেরেছেন তিনি হচ্ছেন চিরবন্ধু, চিরসখা, তিনি আমাদের চিরনির্ভর। তাই তাদের দুজনকেই উদ্দেশ্য করে আমার শেষ নিবেদন, এটিও একটি ব্রহ্মসঙ্গীত। চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহ চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না অধনের ধন অনাথের নাথ অবলের বল অধনের ধন হে অধনের ধন অনাথের নাথ হে অবলের বল যারা ভরা হে
আপনারা কেউ পেজ ছেড়ে যাবেন না। এরপরে আরও একজন আছেন, স্বরাজ ভট্টাচার্য, তার গান শুনুন। শুধু যাওয়ার আগে আমি ঋতচ্ছন্দের পক্ষ থেকে একটু জানিয়ে রাখি আমাদের দর্শক বন্ধুদের, আগামী রবিবার 15ই আগস্ট আমাদের সঙ্গে সন্ধ্যা 8টায় যুক্ত হবেন নিশ্চয়ই আপনারা। আমাদের প্রতিদিনের অনুষ্ঠান যেরকম হয়, সেদিন আমাদের অনুষ্ঠান হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুধ্যান। আসবেন সুগত মার্জিত, তিনি একজন অত্যন্ত বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী, ক্লাসিক্যাল ভোকাল আর্টিস্ট এবং একজন এমিনেন্ট এডুকেশনালিস্ট। অতএব আপনারা নিশ্চয়ই আগামী রবিবার 15ই আগস্ট এই ঋতচ্ছন্দ পেজে আমাদের সঙ্গে যুক্ত হবেন। এরপরে আসছেন স্বরাজ ভট্টাচার্য, আপনারা তার গান শুনুন। ঋতছন্দা সংস্থাকে অভিনন্দন। যদিও আর কি 22শে শ্রাবণ বলা হয় প্রয়াণ দিবস, কিন্তু এইসব মানুষের, বিশেষ করে এই মানুষটার কোনো প্রয়াণ হয় না আর কি। আর এক প্রয়াণ দিবসের মতো গান কিছু গাইব না, যেগুলো ভেবেছিলাম এখন হয়তো অন্য কিছু গাইব বসে বসে, যা মনে আসবে। কারণ প্রয়াণ নেই আর কি, এনার কোনো প্রয়াণ দিবস আমি বিশ্বাস করি না, কোনো দিনই বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না তার একটা বড় কারণ হচ্ছে, কেন বিশ্বাস করি না যদি কেউ জিজ্ঞেস করেন, তাহলে খুব সোজাসুজি একটা কথা বলবো যে একটা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে 7ই আগস্ট 22শে শ্রাবণ নিয়ে যাওয়া হচ্ছে তাকে। আর তখন সঙ্গে ওই রকম ওই সময় এক গাদা লোক, এখন ইন্টারনেটের যুগেও যদি খবর দেওয়া হয় যে অমুক লোকটা নেই, তোমরা চলে এসো, তাও আসে না আর কি। রাজনৈতিক নেতাদের মিছিল, তারা চলে গেলে যে মিছিল হয় আর কি, সেই মিছিলকে ছাপিয়ে যায় এই মিছিল। পৃথিবীর সমস্ত বড় বড় মানুষের চলে যাওয়ার মিছিল হয়, তো সেই মিছিলকে ছাপিয়ে যায় এই মিছিল। মিছিলটাকে দেখলেই বোঝা যায় ভীষণ মানুষের আবেগ কোথায় গিয়ে পৌঁছায়, সেটা ওই মিছিলটা দেখলে বোঝা যায়। যদিও তারপর তার চুলদাড়ি ধরে টানাটানি করা হয়েছিল, ছিঁড়ে ফেলা হয়েছিল আর কি, তাকে ভালোবেসে। যাকগে, আমার প্রণাম জানাই তার উদ্দেশ্যে। তার প্রয়াণ নেই, এটুকুনি মেনে নিয়ে। আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে তবনি কুঞ্জের মঞ্জরি, যত আমারি অঙ্গে বিকাশে। আজি যত তারা তব আকাশে,
দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ, আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ, আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী হে। নিখিল নিঃশ্বাস আজি এ বক্ষে, বাঁশরীর সুরে বিলাসে। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে। এবার বর্ষার গান। একটু আগে মেঘ ডাকছিল, তখন এমনভাবে ডাকলো আর কি, সেগুলো দিয়ে একটু ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম। আগে ভেবেছিলাম একরকম, সেখান থেকে দেখে মনে হলো না, একটু অন্য কিছু গান করি একটু বসে বসে। এবারের গান হচ্ছে বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে। মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। মরো মরো পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধরায়, সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধরায়। বামে রাখো ভয়ঙ্করী, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। এবার আবার ওই বর্ষারই গান।
পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না দেয়াল যত সব গেল টুটে যাবে না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চালা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চালা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে পাবো না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে